মেনলি আয়োজন করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সহযোগিতায় অন্য রিসোর্ট গল্পনা। এই অনুষ্ঠানের আমাদের সম্মানীয় সভাপতি ট্যুরিজম বোর্ডের সিও জনাব নুসরাত ইয়াসমিন এবং এখানে উপস্থিত আমার ডান পাশে ট্যুরিজম বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাহরিন, বাম পাশে অরুণাচল রিসোর্ট গল্পের সিও এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা ও এখানে অরুণাচল রিসোর্টের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বন্ধু, সালাম। আজ আমি কিছু অসুস্থ থাকা অবস্থায় আসছি এই খবর পেয়ে যে আমাদের মাঝে আমাদের সিইও মহোদয় বিটিভি উনি আসছেন, সেজন্য আমি এখানে আসছি। আমি বক্তব্য বেশি বাড়াবো না, এই কারণে আজকে আমাদের এজিএম সহ সাংবাদিক ভাইয়েরা যে বক্তব্যটা রেখে গেছে, আমার মনে হয় আমার কিছু আর বলার নেই। অত্যন্ত সুন্দরভাবে পাখি সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে সাংবাদিক এবং এজিএম এরা অত্যন্ত সুন্দরভাবে কথাগুলো বলে গেছে এবং আমাদের প্রধান অতিথি এটা অনুধাবন করতে পেরেছেন, উনি নোটও করেছেন। আমি শুধু বলবো যে পাখি এখানে সংরক্ষণটা অতি জরুরি হয়ে পড়ছে। আজকে এখানে যে পাখি আছে না কেন, এই পাখি রক্ষার জন্যে আমি যাদের থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি, প্রেরণা পেয়েছি, সে হচ্ছে আমার সাংবাদিক ভাইয়েরা নড়ালের এবং বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন এবং খবর কাগজ কর্তৃপক্ষদের কাছ থেকে আমি এই সাপোর্টটা পেয়েছি। অ্যাট দি সেম টাইম এই আমি বলবো যে অলমোস্ট সব ডিসিএম এসপি এবং তাদের সহায়তা প্রচণ্ড পেয়েছে, কিন্তু সেই সাপোর্টটা ওই পরিমাণে নেই। অ্যাট দি সেম টাইম ট্যুরিজম বোর্ডের মোটামুটি আমার জানা মতে অলমোস্ট ম্যাক্সিমাম যে সিও মহোদয়রা বিভিন্ন সময় এসে তারাও এই পাখির ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, বক্তব্য রেখেছে। সো আমি একই সঙ্গে আমাদের স্টাফরা রাত দিন খাটছে তারা, আমি তাদের সবাইকে এই পাখি সংরক্ষণের জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পাখি সংরক্ষণের ব্যাপারে আমি পরিবেশ অধিদপ্তরকে একটা চিঠি দিয়েছিলাম। আমি শুনেছিলাম যশোর না কোথায় কোনো একটা পাখির ব্যাপারে তারা টাকা দেয়, কিন্তু ওই চিঠিটা পরে বেশ পার্শ্ব করিনি, কিন্তু তারা চিঠিটা ফেলে রেখেছে। আমার মনে হয় আমাদের এখন সময় আসছে ট্যুরিজম বোর্ডের মাধ্যমে এই পাখি সংরক্ষণের মাধ্যমে এটি সরকারকে ভালোভাবে অবহিত করা। আমি কয়েকবার টক শোতে বলেছি, কিন্তু ভালোভাবে সেই সাড়াটা পাওয়া যায়নি। কিন্তু ভালোভাবে সাড়াটা ওইভাবে পাওয়া যাবে না যতক্ষণ না শুধু পাখি রক্ষার জন্যে কমপক্ষে 10-12 জন গার্ড বিভিন্ন সময় রাখতে হবে, অন্তত পাখি যে সময় থাকে 6-7 মাস। সেই জন্যই সরকারের কাছে আমি চেয়েছিলাম যে এই দায়িত্বটা তারা নিক, কিন্তু নিচ্ছে না নেওয়ার ফলে যেটা হচ্ছে আমাদের কিছুটা আছে, কারণ কারা পাখি মারতেছে এই অল্প বয়স্ক ছেলেমেয়েরা, তারা ঘুরে উড়াচ্ছে এই চারিপাশে খোলা মাঠ, দূর দূরান্ত থেকে উড়াচ্ছে। কত আমার লোক ভাড়া দেবে, কত সরকারের এই তাদের কাজ রেখে সাপোর্ট দেবে? এই জন্য প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে একেবারে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দিয়ে সরকার 8-10 জন প্রহরী এখানে নিয়োগ দেবে। যদি সরকার মনে করে যে পাখি প্রকৃতির জন্য এটা অন্যতম একটা কারণ পাখি প্রকৃতিকে সংরক্ষণ করে। আর পাখি আমার মনে হয় পাখি কেনা চায়, সঙ্গে আল্লাহ পাখিকে পছন্দ করে, সবাই পাঠাইছে এই জন্য, তাই না? তো পাখিটা সংরক্ষণ করার জন্যে আমার মনে হয় এখন সময় আসছে যে আমাদের সংশ্লিষ্ট যারা ট্যুরিজম বোর্ডের সিও বলেন এবং মন্ত্রণালয় বলেন, আমি সচিব মহোদয়কেও এটা নিয়ে চিঠি লিখব নতুন করে আজকের আলোচনার মাধ্যম দিয়ে, এবং আমার মনে হয় এখান থেকে পরিবেশ অধিদপ্তরকে লিখতে হবে। তাহলে যদি একটা দেওয়া হয় তাহলে এই পাখি এভাবে নষ্ট হবে না। শুধু সেই পাখি শুধু অরুণিমা নয়, শুধু পানিপাড়া নয়, শুধু নড়াইল নয়, এর থেকে অন্য জায়গাও পাখি সংরক্ষণ হবে, তাহলে দেশ থেকে পাখি শেষ হয়ে যাবে। আজকে আমি আমার মাননীয় প্রধান অতিথি যে উনি আসছেন, আমি সাংঘাতিকভাবে অনুপ্রাণিত। উনি সাডেনলি প্রোগ্রাম করে আসছেন, এই জন্যে পরবর্তীতে আমি বলবো যে আবার উনি একটা প্রোগ্রাম দিন, তখন আমরা বড় করে সব দেখাতে পারবো। এবং আমি পাখি নিয়ে আর খুব বেশি বলবো না, কারণ পাখি নিয়ে মোটামুটি সবাই যে কথা বলছে সে কথা বলাতে আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী মহোদয়